হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকে অন্যরকম একটি টপিক নিয়ে হাজির হলাম। তো সবাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো অনেকে পার্সোনাল কম্পিউটারটি অনেক রাফ ইউজ করেন, কিন্তু অনেকে যে আহ, ধীরে ধীরে কম্পিউটারটি স্লো হয়ে যায়, কিভাবে আপনারা অনেক সহজে কম্পিউটার পাস করতে পারবেন এবং আপনার যে ভুলগুলোর কারণে আপনার কম্পিউটারটি স্লো হয়ে যায় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক, এবং ভিডিওটিতে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটার জন্য আপনাকে এখানে সার্চ বারে আসতে হবে, রান অপশনে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে কি যে এখানে লিখতে হবে TREE লিখে একটা সার্চ এন্টার করতে হবে। দেখবেন যে আপনার এটা পুরোটা স্পিডে কি কাজ করবে। এটা যখন ফুল হয়ে যাবে এটা ফুল হতে দিবেন। প্রথম দিকে এটা অনেক স্লো থাকবে, কিন্তু যখন আপনি এটা রান করবেন অনেক স্পিডে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এরপর আবার আসবেন রানের মধ্যে এসে আপনার এখানের মধ্যে MRT ক্লিক করবেন। MRT ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চলে আসবে। আপনারা কিন্তু সবাই সার্চ বার থেকে এই জিনিসটা করবেন, রান রান অপশন ক্লিক করে এই জিনিসগুলো করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা একটা জিনিস চাইছে, তো আমরা ইয়েস দিব। ইয়েস দিলে কি আসছে দেখেন, একটা সিস্টেম চলে আসবে। এটা মানে হচ্ছে যে আপনার কম্পিউটারে কোনো রকম ভাইরাস আছে কিনা সেটি এখন রিমুভাল হয়ে যাবে। তো নেক্সট ক্লিক করবেন। এটা হচ্ছে কুইক স্ক্যান আছে, ফুল স্ক্যান আছে, আর একটা কাস্টমার স্ক্যান। আপনি কুইক স্ক্যানটার মধ্যে ক্লিক করে আপনার এই জিনিসগুলো যাবতীয় স্ক্যানটা সেরে নেবেন, কারণ এই স্ক্যানটা যদি করেন আপনার মোবাইল, আপনার পিসিতে কোনো রকম ভাইরাস বা কোনো রকম অ্যাটাক যদি থেকে থাকে, এটা খুব সহজে কি আপনার এটি ডিটেক্ট করবে এবং এটা রিমুভ করে দিবে, যেটি আপনার পিসির জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে মনে করি। তো এটা আপনারা সম্পূর্ণ করে নেবেন। সম্পূর্ণ যদি করে নেন, এটা আপনার পিসিটা আরো বেশি যদি স্লো থাকে সেক্ষেত্রে আপনার পিসিটা আরো বেশি 100% ফাস্ট হয়ে যাবে এবং হচ্ছে কি যে আরো দ্রুত গতিতে কাজ করবে। তারপর থার্ড যে অপশনটা সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি। তো থার্ড যে অপশনটা রয়েছে এটা আপনারা সিম্পলি আবার আসবেন, আবার এসে রানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আসবে, এক্সপোল EXT, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানের মধ্যে যখন আপনার এখানে অনেকগুলো ফাইল আসবে, আপনি যদি এগুলো যদি আপনার যদি ইউজ না করেন, এগুলো সিলেক্ট করে সিম্পলি কি ডিলিট করে দিবেন। এগুলো যদি আপনি যদি ইউজ না করেন, সিম্পলি এগুলো ডিলিট করে দিবেন, কারণ এগুলো থেকে আপনার ভাইরাসে কি অ্যাটাক করতেছে এবং হচ্ছে আপনার জায়গাগুলো কি এই সফটওয়্যারটা খেয়ে ফেলতেছে। তো আমি এই জিনিসগুলো যেগুলো দেখিয়ে দিলাম, এগুলা করা ছাড়াও আরো ইম্পর্টেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা আসবেন, এখানে রান অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটা জিনিস আছে, এটা সার্ভিসেস MSC, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এরপর দেখবেন এখানে কি আছে। তো এখান থেকে আপনারা চাইলে এগুলো সবগুলা কি রাখতে পারেন। এরপর আসবেন যে আপনারা দিস পিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সিম্পলি আপনাদের এরকম আসবে। এখানে আসলে আপনারা এখানে একটা ক্লিক করবেন, লোকাল ডিস্কতে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ক ক্লিন আপ। আপনাদের এখানের মধ্যে টোটাল আপনার এটা হচ্ছে SSD ক্লিন করবেন। আপনার SSD কত জিবি এখানে আপনার শো করবে। তো এখানে দেখা যাচ্ছে আমার SSDটা 111 জিবির SSD। তো আমি এটা এখন ক্লিন আপ করবো। আমার SSDর মধ্যে কোনো রকম যে জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো আমি রিমুভ করবো। এই জন্য সিম্পলি ডিস্ক ক্লিন আপে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে আপনি কি কি ডিলিট করতে চান। এখানে চাইলে আপনি ওগুলো টিক মার্ক ম্যানুয়ালি দিতে পারেন, কিন্তু অটোভাবে যেগুলো হয় সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু যেগুলো বেশি এমবি খায় মনে হয় সেগুলো আপনি ইচ্ছা করে কি দিতে পারেন। এখানে টেম্পোরারি ফাইল 3.3 জিবি। তো দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফাইল কিন্তু অনেক বেশি আপনার এই জিনিসগুলো খেয়ে রান করতে। আপনি সিম্পলি টেম্পোরারি ফাইলগুলোর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার আর বাকি সব ঠিক আছে কিনা দেখবেন, দেখে ওকেতে ক্লিক করে দিবেন। ডিলিট ফাইলের মধ্যে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার সামনে এগুলো সবগুলো ক্লিন আপ হয়ে যাচ্ছে। এবং ক্লিন আপ হয়ে আপনার কি এই জিনিসগুলো খুব সহজে ক্লিন আপ হয়ে যাবে এবং আপনার আপনার র্যাম আরো বেশি ক্লিন হয়ে যাবে এবং সুপার স্পিডে কাজ করবে আপনার পিসি। তো এভাবে আপনারা আপনাদের পিসিতে কোনো রকম ভাইরাস থাকলে বা পিসি যদি অনেক স্লো কাজ করে, এই জিনিসগুলো করে আপনার আপনার পিসি ফাস্ট করে নিতে পারবেন। এবং আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগছে। তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।